রায়ের বাজার কবরস্থানে সেখানে জুলাই শহীদদের গণকবর জিয়ারতে এসেছেন ডাকসু নবনির্বাচিত ভিপি জিএস এবং এজিএস সহ পূর্ণাঙ্গ প্যানেল। আমাদের সহকর্মী রাশেদ আনিস সেখানে আছেন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাশেদ, বার্তা কক্ষে আপনি তথ্য জানাচ্ছিলেন, সেগুলো একটু জেনে নিতে চাই আপনার মাধ্যমে। প্রথমত কখন তারা এসে পৌঁছেছেন এবং নতুন ভিপি সাদিক কায়েম তিনি আসলে কি বলেছেন একটু জানাবেন, এরপর তাদের আর কোনো কর্মসূচিতে থাকলে সেটাও জানিয়ে দেবেন। আগে কিন্তু রাকিব তারা এসে পৌঁছেছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে তারা কিন্তু প্রথমে হচ্ছিল জুলাই শহীদদের যে গণকবর রয়েছে, আমরা যেমনটি জানি যে রায়ের বাজারে একটি গণকবর করা হয়েছে যেখানে প্রায় 120 থেকে 150 মানুষ 150 জুলাই শহীদদের কবর দেওয়া হয়েছে। সেই কবরটি কিন্তু প্রথমে তারা জিয়ারত করেন এবং এরপর কিন্তু রায়ের বাজার যে বধ্যভূমি রয়েছে যেখানে আসলে বুদ্ধিজীবী এবং হচ্ছিল মুক্তিযোদ্ধাদের কবর রয়েছে সেই কবর জিয়ারত করেছেন তারা। মূলত এটি কোনো তাদের আনুষ্ঠানিক কোনো রকমের কোনো ব্রিফিং নয় বা আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানও নয়। তারা মূলত যারা বিজয়ী হয়েছেন ছাত্র শিবির প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এবং যারা বিজয়ী হয়েছেন সেই বিজয়ী যারা তাদের নিয়ে কিন্তু এখানে কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছেন। তারা আসলে আনুষ্ঠানিক অনুষ্ঠান যেটি করবেন সেটি আসলে শপথ অনুষ্ঠানের পর, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শপথ অনুষ্ঠানের পর। আমরা জিজ্ঞেস করেছিলাম তারা আসলে কি কি বিষয় করতে চান এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে কথা হচ্ছিল। তারা কিন্তু বলছিলেন যে তাদের প্রথম এবং প্রধান যে কাজ সেটি হচ্ছে শিক্ষার্থীদের হয়ে কাজ করা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক বার্তা পুরো দেশে ছড়িয়ে দিতে চান। তার পাশাপাশি কিন্তু তারা বলেছেন যে জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করবেন। তারা সকল শহীদদের নিয়ে কাজ করতে চান। আমি যদি একটু এহসান ফরহাদের সাথে কথা বলি, আমরা লাইভে আছি, একটু যদি কথা বলি, একটু যদি বলেন যে আপনারা কবর জিয়ারত করলেন, মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করলেন, পাশাপাশি জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন, কি বার্তা দিতে চান? বার্তা আমরা আমাদের কমিটমেন্টটা রিকল করছি, শুধু আমাদের স্যাক্রিফাইসের ইতিহাসটা রিকল করছি। আত্মত্যাগের যারা স্যাক্রিফাইস তাদের কাছে এটাই স্মরণে রাখতে চাই এবং তাদের কমিটমেন্টের জন্য তাদের রেখে যাওয়া কাজটা আবার রিকল করার জন্য এখানে আসছে। জিয়ারত কি করবেন এবং এটা আমরা অফিসিয়ালি জানাবো। আমরা কথা বলছিলাম এবং তারা কিন্তু আজকে দুটি কর্মসূচি রেখেছিলেন। প্রথমে হচ্ছে রায়বাজার বধ্যভূমিতে যেসব শহীদরা রয়েছেন তাদের কবর জিয়ারত করেছেন এবং পাশাপাশি কিন্তু গণকবর, সেই জুলাই শহীদদের গণকবর, সেই কবর জিয়ারত করেছেন। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এরপর আরো যা যা হবে রাশেদ আনিস সেই তথ্যগুলো নিশ্চয়ই আপনি সংগ্রহত করছেনই, পরবর্তী সংযোগে এসে সেগুলো ধাপে ধাপে জেনে নিতে পারবো। অনেক ধন্যবাদ। রায়ের বাজার কবরস্থান থেকে যুক্ত হচ্ছিলেন সহকবি রাশেদ আনিস।